পদার্থ শিক্ষামন্ত্রীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। পদার্থ শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ছাত্র যুব সংগ্রাম চলবে। পদার্থ শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। ইতিহাস সবকিছু মনে রাখে, সবার স্মৃতি এত দুর্বল না। দিনের পর দিন পশ্চিমবাংলায় রাস্তা আটকে, রাস্তা বন্ধ করে ধর্মঘট করেছিলেন, রাস্তা অবরোধ করেছিলেন। পশ্চিমবাংলার শিল্প সম্ভাবনা, বাংলাকে পিছিয়ে যাওয়ার জন্য যিনি ভূমিকা পালন করেছিলেন, তিনি আজকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। তিনি আজকে বিক্ষোভ দেখলে পারে, অবস্থান দেখলে পারে, অবরোধ দেখতে পারে, ভয় পেয়ে যাচ্ছে। আর আমরা পৃথিবীর ইতিহাসে এমন অধ্যাপক মন্ত্রী দেখিনি, শিক্ষামন্ত্রী দেখিনি, যে শিক্ষামন্ত্রী ছাত্রর মাথার উপর দিয়ে গাড়ি চালিয়ে দিচ্ছে। দুজন ছাত্র, ইন্দ্রানুজ আর অভিনব, একজনের পা ভেঙে গেল, একজনের চোখে 14টা সেলাই। শিক্ষামন্ত্রী ফোন করে ইন্দ্রানুজের বাবা মার কাছে সরি বলেছে, এবং ইন্দ্রানুজের বাবা একজন অধ্যাপক, তিনি বলেছেন যে শিক্ষামন্ত্রী অনুতপ্ত। একদিকে শিক্ষামন্ত্রী বলছেন আমি অনুতপ্ত, আর একদিকে তৃণমূলের তথাকথিত মুখপত্র, ওই জেল খাটা আসামি কুণাল ঘোষ আর হচ্ছে ওই তাপস দেবাংশু, এরা বলে দিচ্ছে সাজানো ঘটনা। আসলে যিনি সাজানো ঘটনা তৈরি করতে চিরকাল ব্যস্ত থাকতেন, তিনি ঘটনাগুলোকে সাজানো বলবেন। আমরা জানি চম্পলা সর্দার ধর্ষিতা হয়নি, তাকে সাজিয়ে নিয়ে আসা হয়েছিল চম্পলা সর্দারের ধর্ষণ হয়েছে বলে, আমরা ভুলে যাই। তাই আজ যখন ধর্ষণ হয়, তখন ধর্ষিতা মেয়েটির পাশে দাঁড়ানো বা তাকে ন্যায় বিচার দেওয়ার জন্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ভূমিকা পালন করতে পারে না। কত বড় অমানবিক শিক্ষামন্ত্রী, ছাত্রর মাথার উপর দিয়ে গাড়ি চালিয়ে দিচ্ছে। শিক্ষামন্ত্রীর গাড়ির চাকায় আমার ভাইয়ের রক্তে মাখা। আর এই ফেব্রুয়ারি মাসে, যে ফেব্রুয়ারি মাসে 21শে ফেব্রুয়ারি আমরা গান গাই যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এই ফেব্রুয়ারি মাসে মমতার পুলিশ নির্মম ভাবে পিটিয়ে মেরেছিল মহিদুল মির্জাকে, আমরা ভুলতে পারিনি। আবার এই ফেব্রুয়ারি মাসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর গাড়ি চালিয়ে দেওয়া আমরা ভুলতে পারি। এবং আমরা যে কথা বলতে চাই যে আমাদের এই ঘটনা মনে করিয়ে দিল বিজেপির মন্ত্রী লখিমপুরে বিজেপির মন্ত্রীর ছেলে কৃষক আন্দোলনের অবস্থানকারী কৃষকদের উপর থেকে গাড়ি চালিয়ে দেয়, কৃষকরা মারা যায়, আমরা ভুলে যাই। এবং আমরা দেখলাম যাদবপুরে যখন ছাত্ররা লড়াই করছে, তখন এই গরুর দল এবিপি ঢুকে গেল। আসলে মোহন ভাগবত অভয়ার খুনের পরই কলকাতায় এসে বলে গেছেন যে পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যাতে ডিস্টার্ব না হন, তার জন্য উনি সবকিছু চেষ্টা করবেন। যারা মনে করছেন বিজেপি লুকে দেবে তৃণমূলকে, তারা ভুল করছেন। এই শুভেন্দু অধিকারীর হাত হচ্ছে রক্তে রাঙা। তিনি এখন বিজেপিতে গিয়ে ঢুকেছেন, গোয়ালে গিয়ে ঢুকেছেন। শিক্ষক নিয়োগের কেলেঙ্কারি থেকে শুরু করে একের পর এক কেলেঙ্কারির মাথা হচ্ছে এরা। জবাব দিতে বলেন, পঞ্চায়েত পৌরসভা জোর করে লুটে নেন, কলেজে লুটে নিতেন, বিশ্ববিদ্যালয় লুটে নিতেন। 7 বছর 6 বছর ধরে বিশ্ববিদ্যালয়গুলোতে ইলেকশন হয় না কেন? বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন গুলো কারা পরিচালনা করে? আসলে মেধাকে ভয় পায়। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যে 1 মিনিটে নাকি যাদবপুর দখল হয়ে যাবে। যাদবপুরের যে ছাত্রটির মাথার উপর দিয়ে গাড়ি গেছে, সেই ছাত্রটি বুদ্ধ ভট্টাচার্য সম্পর্কে মন্তব্য করেছেন। সেই ছাত্রটি সিপিআইএম এর পক্ষের লোক না, কিন্তু তারপরেও আমরা সিপিআইএম তার পাশে আছি, কারণ আমরা মনে করছি সে একজন ছাত্র এবং তার উপর দিয়ে গাড়ি দিয়ে যাওয়ার কোন অধিকার ওই ব্রাত্য বসুর নেই। এবং ব্রাত্য বসুর ড্রাইভার এবং ব্রাত্য বসুকে কেন গ্রেফতার করা হবে না? এবং অদ্ভুত ভাবে যিনি সব বিষয়ে রিয়াকশন দেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, এই ব্যাপারে তার কোনো কথা নেই, চুপ করে বসে আছেন। জোর করে দখল করে বামুন সুপ্রিয় যাদবপুর দখল করতে গেছে, সেখানকার ছাত্রছাত্রীদের তাকে গোব্যাক বলে বার করে দিয়ে জোর করে দখল করে যাদবপুর বিশ্ববিদ্যালয় দখল করতে হবে কেন? মেধাবী ছাত্রছাত্রী যেখানে এখানকার কলেজ স্কুল তো লেখাপড়া লাঠি তুলে দিয়েছেন। পশ্চিমবাংলার যে দুটো বিশ্ববিদ্যালয় একটু নাম আছে, কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, এবার ওখানকার লেখাপড়াটা লাঠি তুলে দেবেন। আসলে লাঠি তুলে দিয়ে
পশ্চিমবাংলার মানুষের মেধাটাকে, পশ্চিমবাংলার মানুষের যুক্তিবাদী মনকে ধ্বংস করে দেওয়া, আর দিনের পর দিন ক্ষমতায় থেকে যাবো। আমরা পরিষ্কারভাবে বলতে চাইছি যে ব্রাত্য বসু গ্রেপ্তার না পাওয়া পর্যন্ত লড়াই চলবে। ব্রাত্য বসুর কুশপুতুল দাহ করা যাবে না, মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করা যাবে না। ভুলে গেছেন 2007 সাল সুভাষ চক্রবর্তী ক্যান্সার রোগাক্রান্ত, কেমো দিয়ে ফিরেছেন, তাকে এই মদন মিত্র নেতাজি উইন্ডোর স্টেডিয়ামে ধাক্কাধাক্কি করলো। সুভাষ চক্রবর্তী মারা গেছিলেন। ভুলে গেছিলেন সেদিনকার আপনাদের পাপগুলো? ইতিহাস কাউকে ক্ষমা করে না। সুভাষ চক্রবর্তীকে মরে যেতে বাধ্য করেছেন আপনারা। রাজনৈতিক পরিবার তারাই মদন মিত্রদের বিরুদ্ধে তারা সেদিনকে আর এফআইআর করেননি। আর আজকে মাননীয় ব্রাত্য বসু তিনি পালিয়ে গিয়ে এসএসকেএমের চিকিৎসা নিচ্ছেন। হাইকোর্ট আজকে বলেছে কেন ইন্দ্রানুজের করার এফআইআর নেবে না পুলিশ। পুলিশ তো দলদাস হয়ে গেছে। লেক টাউনে ব্রাত্য বসুর বাড়ির সামনে দিয়ে মিছিল যেতে পারবে না, পাশের রাস্তা দিয়ে যাচ্ছে। কুশপুতুল পড়ানো যাবে না, পার্টির জেলা সম্পাদককে টেনে হিঁচড়ে রাস্তা ফেলে দেওয়া হচ্ছে, মোবাইল কেড়ে দেওয়া হচ্ছে, কুশপুতুল চুরি করে পুলিশ পড়াচ্ছে। পুলিশের উর্দিটা কি তৃণমূলের টাকায় লাগানো কেন? সরকারের টাকায় উর্দি, সরকারের টাকায় স্টার। আমরা দেখছি পুলিশের উর্দিটা হচ্ছে তৃণমূলের টাকায় কেনা মনে হচ্ছে। এমন দলদাসের ভূমিকা পালন করছে। ইতিহাস কিন্তু সব মনে রাখে এবং আগামী দিনে মনে রাখবে। আজকে ইমরানুজ, আজকে অভিনবর বাবা বলছেন আমার ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর অভিনব বলছেন যে আমার বাবার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি স্কলারশিপের টাকায় পড়ি, আমি ওই দুর্নীতির টাকায় বড় হতে চাই না। অভিনবর বাবা অমৃত বসু তৃণমূল কংগ্রেসের নেতা, বাবার দুর্নীতির টাকায় ছেলে লেখাপড়া করবে না, ছেলে নিজের স্কলারশিপের টাকায় পড়ে। আর দুর্নীতিগ্রস্ত বাবা মাথা নিচু করে সব অন্যায় মেনে নিচ্ছে। আমাদের এই ব্যারাকপুরে ভিড় একের পর এক খুন হচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে। মানুষ এখানে ভালো নেই। আমরা আপনাদের কাছে আবেদন করবো বিক্ষোভ চলুক। আমরা অবশ্যই পরীক্ষার্থীকে ধর্মঘট ডাকা হলো বিশ্ববিদ্যালয়, প্রচার করে দিলেন পুলিশ কমিশনার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অসুবিধা করার জন্য সবাই ধর্মঘট দিয়েছে। না, আমরা কোনো স্কুল ধর্মঘট ডাকিনি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন সেন্সলেস, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন বিবেচনা বর্জিত জ্ঞানহীন রাজনীতি করি না। মমতা বন্দ্যোপাধ্যায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ধর্মঘট ডাকতে পারেন, আমরা ডাকিনি। বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পোস্টার মারতে দেবে না, জোর করে বস্তান ঢুকে যাচ্ছে। আসলে উচ্চ মাধ্যমিক পড়ে ছেলে মেয়েদের বাপ কাকারা তারা এখন কলেজে তৃণমূল ছাত্র পরিষদের নেতা হয়ে বসে আছে। আর ফল এটা হচ্ছে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। আমরা জানি 2011 সালের পরে 2012 সাল সুদীপ্ত গুপ্ত পুলিশের হাতে মারা গেছিল ছাত্র সংসদের নির্বাচন চেয়ে। আমরা জানি কলেজে এসে ভাই মার খাবে, তারপরেও আমরা ছাত্র সংসদের নির্বাচন চেয়ে রাস্তায় নামবো, রাস্তায় আসি। প্রত্যেকের কাছে আহ্বান আপনাদের কাছে, আসুন আমরা রাস্তায় থাকি এবং রাস্তায় থেকে লড়াইয়ের মধ্যে দিয়ে এই অশুভ শক্তিকে পরাজিত করি। এবং আমরা বুঝে গেছি তৃণমূল বিজেপির সেটিং তত্ত্ব আমরা বুঝে গেছি যে তৃণমূল যখন গাড্ডায় পড়বে তাকে বাঁচাতে বিজেপি চলে আসবে, বিজেপি যখন গাড্ডায় পড়বে তাকে বাঁচাতে তৃণমূল চলে আসবে। এ আমাদের বোঝা হয়ে গেছে। এবং বামপন্থীরা সিপিআইএম আপনাদের সঙ্গে নিয়ে নির্দিষ্ট লড়াই করতে চায়। তাই আসুন লড়াইয়ে থাকি। সকলকে ধন্যবাদ।